আব্দুল উজ্জা সকালবেলা উঠা চাই ডাইনে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, উপরে তাকায় কেউ নাই। আব্দুল উজ্জা মনে করতেছে আল্লাহর কাছে তো যাওয়া যাবে না, আল্লাহর পরে যেই ব্যক্তি সব থেকে ভালোবাসে আমার তোমার নবী। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করে আমার নবী তো মক্কায় নাই, আমি মদিনায় কেমনে যাইব। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করে আমার একটা স্বপ্ন আছে, মায়ের কাছে গিয়া দেখি আমার মা আমাকে কিছু দেয় কিনা। আব্দুল উজ্জা উলম্ব অবস্থায় দৌড়ে আমার কাছে যায়, মায়ের দরজার মধ্যে মা আব্দুল উজ্জার দরজাটা খুলে দেখে আব্দুল উজ্জা উলম্ব। আব্দুল উজ্জার শরীরের মধ্যে বাইরের দাঁত। আব্দুল উজ্জা আমার চক্ষু পড়ে গিয়ে বলে আব্দুল উজ্জা তোমার শরীরের মধ্যে কেন এমন দাঁত? আব্দুল উজ্জা বলে আমি শুধু আমার চাচার পেয়েছেন মদিনায় যেতে চাইছি, এই কারণে আমাকে অপমান মারছে, আমার কাপড় চোপড় রেখে দিছে। আব্দুল উজ্জা বলে আব্দুল উজ্জা কেন তুমি মদিনায় যাইবা? আব্দুল উজ্জা বলে বাবা আমার বক্তা এমনটা মানে না, আমি আমার নবীর কাছে যাইব। আব্দুল উজ্জার মাকে ডাক দিয়ে বলে মা আমাকে একটা কাপড়ে দেয়, আমি কাপড়টা নিয়ে একটু নবীর দরবারে যাই সতর্কটা ঢাইকা। আব্দুল উজ্জার মা ঘর থেকে একটা কম্বল অথবা চাদর, কোন কোন বর্ণনায় কম্বল, কোন কোন বর্ণনায় চাদর, আব্দুল উজ্জার মা একটা চাদর মারছে। আব্দুল উজ্জা এইটা নিয়ে মদিনায় যা। আব্দুল উজ্জার চাদরটা দুইটা ভাগ করে একটা শরীরের মধ্যে পেঁচায় আর একটা গায়ের মধ্যে পেঁচায় মদিনার দিকে দৌড়ায়। আব্দুল উজ্জা একদিন না, 2 দিন না, একটানা 16 রাত 16 দিন পর্যন্ত হাঁটছে। হাদিসের মধ্যে যখন ঘটনাটা পড়েছি চোখের পানি রাখা যায় না, কারণ আব্দুল উজ্জা উত্তপ্ত মরুভূমির মধ্যে দৌড়ায়, এইদিকে গায়ের মধ্যে কাটা যায়, আব্দুল উজ্জার পায়ের মধ্যে ঠুসকা পড়ে যায়। এরপরে আব্দুল উজ্জা পিছনের দিকে তাকায় না, কারণ আব্দুল উজ্জা মদিনাওয়ালার প্রেমে পাগল হয়ে গেছে। এ জামালপুরের মুসলমান আব্দুল উজ্জা দৌড়ে দৌড়ে একদিন ফজরের সময় গিয়ে রেখে হযরতে বিলাল ওই মদিনার মসজিদে নববীতে আযান দেয়। আব্দুল উজ্জা বুঝতে বাকি নাই আমার নবীর মসজিদ হইল এটা। আব্দুল উজ্জা ওই মসজিদে নববী যে দেওয়াল আছে দেওয়ালের মধ্যে হেলান দিয়ে অপেক্ষা করে আমার নবী কখন হুজরা থেকে বের হবে, আব্দুল উজ্জা আমার নবীর কাছে যাবে। আব্দুল উজ্জা অপেক্ষা করতে করতে দেখে আমার নবী হুজরা থেকে বের হয়েছে। আব্দুল উজ্জা দৌড়ে আইসা মায়ের গভীর পাও দুইটা ধরে বলে নবী শুধুমাত্র আপনার কাছে আসার জন্য আমি আমার বাবার স্ত্রী হারাইছি, জায়গা জমি হারাইছি। ও নবীজি আমার মায়ের নবী আব্দুল উজ্জার চেহারাটার দিকে তাকায় আব্দুল উজ্জাকে ডাকতে বলে আব্দুল উজ্জা তোমার তো স্থান আমার পারে না, আমি নবীর বুকে। আব্দুল উজ্জা তুমি উঠো। আব্দুল উজ্জা নবীর চেহারার দিকে তাকায় ডাক দিয়া বলে নবী গো
সেই ছোট্টবেলায় আপনার চেহারাটা দেখেছি। আমি আব্দুল রাজ্জাক কতদিন পর্যন্ত আপনাকে খুঁজেছি। আমার চাচা আপনার কাছে আমাকে আসতে দেয় নাই। নবী আমার আব্দুল উজ্জার চেহারাটার দিকে তাকায় দেখে আব্দুল উজ্জার শরীরের মধ্যে মাইরের দাগ। নবী আমার আব্দুল উজ্জার অবস্থা দেখা চোখের পানি রাখতে পারে। আব্দুল উজ্জার আব্দুল উজ্জার আমার বুকে আব্দুল উজ্জা দাঁড়াইতে পারে না। নবী আমার বলে আব্দুল উজ্জা কেন দাঁড়াও না? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে নবী গো, এই মক্কার যে মরুভূমির মধ্যে আমি হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে ঠোসা পড়ে গেছি। আমি যে দাঁড়াবো অবস্থা নবী আমার আব্দুল উজ্জার চেহারাটার দিকে তাকায়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে বেলাল আমি নবীর একটা জামা আব্দুল উজ্জাকে পরায় দাও। আমি নবীর একটা জুতা দিলাম আব্দুল উজ্জাকে পরায় দাও। আমি নবীর একটা পাগড়ি আইনা আব্দুল উজ্জাকে পরায় দাও। হযরত বেলাল আব্দুল উজ্জাকে তমিজির সব পোশাক পরাইয়া দিল। ফজরের নামাজ শেষ হয়েছে। নবী আমার সাহাবাদেরকে নিয়ে দাঁড়ায় ডাক দিয়া বলতেছে তুমি আর আব্দুল উজ্জা তোমার নাম হইল আজকে থেকে আব্দুল্লাহ।